প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে এই পর্বে আমরা আলোচনা করব হচ্ছে যে কন্ডিশনাল অপারেটর নিয়ে। কন্ডিশনাল অপারেটর কি? কন্ডিশনাল মানে হচ্ছে শর্ত সাপেক্ষে সে কোনো একটা কাজ করবে। তো শর্ত সাপেক্ষে সে কি করবে? মনে করুন আমরা একটা প্রোগ্রাম করতেছি, সেটা হচ্ছে যে কি, হয় আমরা একটা কমান্ড দিলাম যে আপনি হয় এটা করেন না হয় এটা করেন, তার মানে হচ্ছে এটা শর্ত সাপেক্ষে। তো আমরা আজকে সেম একটা প্রজেক্ট করেছি বা একটা প্রোগ্রাম করেছি, সেটা হচ্ছে কি দুইটি নাম্বার, আমরা দুটি আপনার পূর্ণ সংখ্যা দিব। পূর্ণ সংখ্যা দিয়ে আমরা টেস্ট করব যে আপনার নাম্বার 1 অথবা নাম্বার 2 আপনার কোনটা বড়। আমরা এই জিনিসটাকে আইডেন্টিফাই করব কন্ডিশনাল অপারেটরের মাধ্যমে। তো আমরা এখানে একটা প্রোগ্রাম রেডি করেছি, সেটা আমরা জাস্ট আউটপুটটা একটু দেখি, তারপর হচ্ছে আমরা প্রোগ্রামটাকে স্টেপ বাই স্টেপ আলোচনা করব। তো ফার্স্ট অফ অল আমরা একটা নাম্বার 1 দিব। নাম্বার 1 হচ্ছে মনে করেন এটা, দেন হচ্ছে একটু স্পেস দিয়ে আমরা আরেকটা নাম্বার দিব, সেটা হচ্ছে এটা। তার মানে হচ্ছে সে কম্পেয়ার করবে যে কোনটাকে, কন্ডিশনালে কম্পেয়ার করবে যে কোনটা বড় অথবা কোনটা ছোট, সে এটাকে আইডেন্টিফাই করে দিবে বা আপনাকে বড় মেসেজ দিবে যে এই সংখ্যাটা হচ্ছে বড়, আপনি যে দুইটা সংখ্যা দিয়েছেন এই সংখ্যাটা হচ্ছে বড়। দেখেন এন্টার দেওয়ার সাথে সাথে লার্জ নাম্বারটাকে সে প্রিন্ট করে দিয়েছে যে 808টা হচ্ছে আমার লার্জ নাম্বার। তো এই ক্ষেত্রে আমরা বুঝতে পারলাম যে প্রোগ্রামটা হচ্ছে দুটি সংখ্যার মধ্যে বড় সংখ্যাটা নির্ণয়ের প্রোগ্রাম। আমরা এখন এটা নিয়ে স্টেপ বাই স্টেপ আলোচনা করব। তো এদের স্টেপ আপনার হচ্ছে যে কি, এই প্রোগ্রামটার স্ট্রাকচার তো অবশ্যই সেম থাকবে। এই ক্ষেত্রে আমরা হচ্ছে যেহেতু দুটো সংখ্যা নেব, দুটো সংখ্যার মধ্যে বড় সংখ্যা নির্ণয় করব, তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে কি ভেরিয়েবলটাকে ডিক্লেয়ার করে ফেলা। তো ভেরিয়েবল ডিক্লেয়ার করার জন্য হচ্ছে ইন্টিজার একটা নিলাম হচ্ছে আমি নাম্বার 1, আমি আরেকটা যেহেতু আমার দুটো সংখ্যা তার মানে হচ্ছে নাম্বার 2, দুটো সংখ্যা। তো রেজাল্টকে রাখার জন্য আরেকটা ভেরিয়েবল লাগবে, সেটা হচ্ছে আমি রেজাল্ট নামক একটা ভেরিয়েবলকে আইডেন্টিফাই করলাম এবং কি সেমিকোলন দিয়ে সেপারেট করলাম। তো এর পরের স্টেপে কি, পরের স্টেপে হচ্ছে একটা মেসেজ দিবে যে এন্টার করার জন্য, যে আমার দুটা সংখ্যা এন্টার করার জন্য একটা মেসেজ দিবে। তো মেসেজের জন্য প্রিন্টএফ, এই প্রিন্টএফটাকে এখানে এই প্রিন্টএফ ফাংশনের ভিতরে একটা মেসেজ দিবে, প্লিজ এন্টার টু নাম্বার। এটার পরে এই মেসেজটার পরে আমরা ইউজারে কী করবো, এই মেসেজটা দেখার সাথে সাথে ইউজারে দুইটা ইনপুট দিবে, তাই তো? ইনপুটের জন্য আমরা স্ক্যানএফ ইউজ করব। এই স্ক্যানএফের ভিতরে আমরা কি নেব, দুটা আপনার পূর্ণ সংখ্যা নেব। হ্যাঁ, দুটো পূর্ণ সংখ্যার জন্য আমরা কি করব, যেহেতু ইন্টিজারগুলো এই জন্য হচ্ছে আমরা ডি ইউজ করলাম, মডুলাস ডি ইউজ করলাম। হ্যাঁ, মডুলাস ডি ইউজ করার পরে এরপরে হচ্ছে আমরা এখানে কি করব, যেহেতু এন্ড প্রথম ভেরিয়েবলটা হচ্ছে নাম্বার 1, কমা পরবর্তী ভেরিয়েবলটা হচ্ছে নাম্বার 2। আমাদের মনে করেন কি স্ক্যানএফ এর মাধ্যমে ইনপুট নেওয়ার কাজটা শেষ। এখন হচ্ছে যে কি আমাদের এখন হচ্ছে আমরা জাস্ট পরবর্তী লাইনে আসি। পরবর্তী লাইনে কি করব, পরবর্তী লাইনে আমরা যে রেজাল্ট ভেরিয়েবলটা নিয়েছি সেটার কাজ করব। এখন রেজাল্টের ভিতরে আমরা কি করব দেখেন, আমরা যেহেতু এখানে কন্ডিশনাল অপারেটর নিয়ে কাজ করছি, সো এই ক্ষেত্রে আমরা জানি কন্ডিশনাল অপারেটর কীভাবে কাজ করে। কন্ডিশনাল এই অপারেটরটাকে আবার আপনার টার্নারি অপারেটরও বলা হয়। এটা হচ্ছে মূলত আমার কন্ডিশনাল অপারেটর। আচ্ছা, আমি রেজাল্ট ভেরিয়েবলের আগে টার্নারি অপারেটর নিয়ে বা কন্ডিশনাল অপারেটর নিয়ে একটু কথা বলি। দেখেন আপনার এ হচ্ছে এখানে কিন্তু দুইটা সাইড, একটা হচ্ছে কি আপনার এই পার্ট এবং কি হচ্ছে এই পার্টে কিন্তু আরেকটা জিনিস কাজ করবে, এই পাশে লেফট সাইড এবং কি রাইট সাইড। লেফট সাইডে কাজ করবে হচ্ছে যে কি আপনার একটা জিনিস নিয়ে কাজ করবে এবং কি এই পাশে একটা জিনিস নিয়ে কাজ করবে। তো
তো এটারও সেমভাবে আপনার কোলনটারও সেমভাবে লেফট সাইডে কিন্তু একটা জিনিস নিয়ে কাজ করবে, রাইট সাইডে কিন্তু আরেকটা জিনিস নিয়ে কাজ করবে। তো লেফট সাইডে কী নিয়ে কাজ করবে, লেফট সাইডে হচ্ছে সে কন্ডিশন দিবে, কন্ডিশনটা দিবে নাম্বার ওয়ান গ্রেটার দেন নাম্বার টু। আমার নাম্বার ওয়ানটা নাম্বার টু থেকে বড় কিনা এটাকে সে প্রশ্নবিদ্ধ করেছে, যে নাম্বার ওয়ানটা নাম্বার টু থেকে বড় কিনা সে এখানে প্রশ্ন করেছে। তো এখানে আসে সে কি করবে, আপনার লেফট সাইডে কি করবে, তো এটারও লেফট সাইড, এটার লেফট সাইডে সে কি করবে দেখেন, এটার লেফট সাইডে সে কি করেছে, যে নাম্বার ওয়ান নাম্বার টু থেকে বড় কিনা প্রশ্ন করেছে। যদি উত্তর হ্যাঁ হয়, হ্যাঁ হলে নাম্বার ওয়ানকে সে আপনার রাইট সাইডে রাখবে, আর কোলনের ঠিক বাম পাশে আপনার রাইট সাইডে কি রাখবে, যেটা আপনার ফলস সেটাকে সে আপনার ডাইন পাশে রাখবে, কোলনের ডাইন পাশে রাখবে। আপনি দেখেন যে এটা দুইটা পার্ট। লেফট সাইডে হচ্ছে আপনার কন্ডিশনটা টেস্ট করেছে যে নাম্বার ওয়ান নাম্বার টু থেকে বড় কিনা, যদি হ্যাঁ হয় তাহলে সে আপনার রাইট সাইডে রাখছে, এবং কি আপনার কোলনের আপনার বাম পাশে সে নেগেটিভটাকে রাখছে, মানে ফলসটাকে সে বাম পাশে রাখছে। এই হচ্ছে আমাদের কন্ডিশনাল অপারেটরের কাজ। তারপর হচ্ছে আমরা এখন এইটাকে টেস্ট করে আপনার কোথায় রাখবো, একটা ভেরিয়েবলের মধ্যে রাখতে হবে। তো ভেরিয়েবলটা হচ্ছে রেজাল্ট। তো রেজাল্ট নামক ভেরিয়েবলের মধ্যে আমরা টোটাল কন্ডিশনটাকে টেস্ট করে আপনার রেজাল্টটাকে এখানে রাখলাম, রেজাল্ট ভেরিয়েবলে রাখলাম। এখন কাজ হচ্ছে যে রেজাল্ট ভেরিয়েবলটা আসছে, এই ভেরিয়েবলের মধ্যে যে সংখ্যাটা আসবে ওটাকে সে প্রিন্ট করবে। তাহলে আমাদেরকে প্রিন্ট অ্যাপ ইউজ করতে হবে। তো এই প্রিন্ট অ্যাপের মধ্যে কি করব, যে আপনার আমাদের যে রেজাল্টটা সেটা শো করব। এই রেজাল্টটা শো করার জন্য যে আমরা কি করব, লার্জ নাম্বার ইকুয়ালস টু, আমরা যেহেতু পূর্ণ সংখ্যা, সো এই ক্ষেত্রে আমরা % ডি ইউজ করব, ইন্টিজার ভ্যালু। তো ইন্টিজার ভ্যালুটার জন্য আমরা মডুলাস ডি ইউজ করলাম, ব্যাকস্ল্যাশ n দিব, হ্যাঁ n দিয়ে আমরা এটা এখন কি করব, কমা। তো রেজাল্টের ক্ষেত্রে কোনো n ট্যান ইউজ করা লাগে না, সো এই ক্ষেত্রে ডিরেক্টলি আমরা রেজাল্ট ভেরিয়েবলটাকে এখানে জাস্ট অ্যাপ্লাই করে দিব। এরপর হচ্ছে আমাদের কাজ শেষ। এখন আমরা জাস্ট এটাকে সেভ দিব, সেভ দিয়ে আমরা প্রোগ্রামটাকে রান করে দেখি যে আউটপুট ঠিক মতো আসছে কিনা। প্লিজ এন্টার দুটা নাম্বার দিতে বলছে, স্পেস দিয়ে আরেকটা নাম্বার দিব, এন্টার দিব। এখন লার্জ নাম্বার হচ্ছে 423 এই নাম্বারটা হচ্ছে বড়, অবশ্যই এই নাম্বারটা বড়। তো আশা করি বুঝতে পেরেছেন যে প্রোগ্রামটা আসলে কিভাবে কাজ করেছে। আমরা এখন আরেকটু অ্যানালাইসিস করি, যে আমরা দুটা ইনপুট নিলাম, দুটো ইনপুটের মধ্যে কোন সংখ্যাটা বড় সে এটাকে আইডেন্টিফাই করে দেবে। তো এটা করার জন্য আমরা জাস্ট কি করেছি, এখানে প্রথমত দুইটা ভেরিয়েবলকে ডিক্লেয়ার করেছি, নাম্বার ওয়ান নাম্বার টু, এবং কি যে এখানে আমরা রেজাল্টটাকে রেখেছি একটা বক্সের মধ্যে, সেটা হচ্ছে রেজাল্ট বক্স, হ্যাঁ রেজাল্টের মধ্যে রেখেছি। তো তিনটে ভেরিয়েবলকে আমি ইনিশিয়ালাইজ করলাম বা এখানে ডিক্লেয়ার করলাম। প্রিন্ট অ্যাপ প্লিজ এন্টার টু নাম্বার, এখানে একটা মেসেজ শো করছি ইউজারকে যে প্লিজ এন্টার করেন দুইটা নাম্বার। তো এখানে ইউজার যে এন্টার করবে সেটার জন্য আমরা স্ক্যান অ্যাপকে এখানে কল করেছি, মডুলাস ডি কমা এন্ড নাম্বার ওয়ান এন্ড নাম্বার টু, দুটা সংখ্যা সে ইউজার থেকে ইনপুট নিয়েছে। এবং কি এখানে আমরা রেজাল্ট ভেরিয়েবল এখানে কি কাজ করছি সেটা দেখি। এখানে কিন্তু আমরা কন্ডিশনালটা টেস্ট করেছি যে কন্ডিশনটা কাজ করছে কিনা। এখানে হচ্ছে কন্ডিশন পার্ট, আর এটা হচ্ছে আমার রেজাল্টের পার্ট, হয় এটা করো না হয় এটা করো। তো আপনার নাম্বার ওয়ান নাম্বার টু দিয়ে আমরা জাস্ট হচ্ছে একটা কোয়েশ্চেন মার্ক, এই কোয়েশ্চেন মার্কের এখানে টেস্ট প্রশ্ন করেছে যে নাম্বার ওয়ান নাম্বার টু থেকে বড় কিনা। তো এরপর হচ্ছে নাম্বার ওয়ান যদি বড় হয় এখানে রাখছে, নাম্বার টু যদি বড় হয় নাম্বার টু ছোট, মানে নেগেটিভটা এখানে রাখছে, হয় এটা না হয় এটা, কথা হচ্ছে যেটা।
প্রিন্ট অ্যাপ করছি, এরপর হচ্ছে আমরা জাস্ট এই ভেরিয়েবলটাকে প্রিন্ট করে দিব, প্রিন্ট অ্যাপ লার্জ নাম্বার ইকুয়াল মডুলাস ডি। যেহেতু এটা পূর্ণ সংখ্যা এই জন্য এখানে মডুলাস ডি ইউজ করেছি এবং কি রেজাল্ট নামক ভেরিয়েবলটা আমরা এখানে প্রিন্ট করে দিয়েছি। এরপরে তো আমরা রিটার্ন জিরো, এটা প্রোগ্রামের স্ট্রাকচার। এরপর হচ্ছে আমরা এটাকে সেভ দিয়ে জাস্ট আউটপুটটাকে টেস্ট করব। এই হচ্ছে আমাদের প্রোগ্রাম। তো আশা করি বুঝতে পেরেছেন যে প্রোগ্রামটা কীভাবে কাজ করেছে বা কন্ডিশনাল অপারেটর কীভাবে কাজ করে। যদি কোনো কিছু বুঝতে হয় তা সেক্ষেত্রে আপনারা আমাদেরকে 1 by 1 মেল করতে পারেন, অথবা হচ্ছে আমাদের যে ফেসবুক গ্রুপ আছে ফেসবুক গ্রুপে আপনারা মেসেজ করতে পারেন, অথবা কমেন্টস বক্সে আপনারা প্রশ্ন করতে পারেন। এই ক্ষেত্রে অন্যরাও কিন্তু যারা এই প্রশ্নটা জানে না তারা কিন্তু বুঝতে সহজ হবে। হ্যাঁ, উত্তর দেওয়ার মাধ্যমে আমরা যেহেতু উত্তর দেব, সো এক্ষেত্রে যারা জানে না তারা কিন্তু উত্তরটাও দেখবে এবং কি জানতে পারবে। তো আশা করবো যে আপনারা কমেন্ট বক্স ওপেন থাকবে এবং কি ফেসবুক গ্রুপ তো আছে, অথবা 1 to 1 মেল করতে পারেন আমাদেরকে। এইভাবে আপনাদের প্রশ্নগুলো সলভ করা হবে। তো আশা করি বুঝতে পেরেছেন। অবশ্যই সাথে থাকবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। ধন্যবাদ।